নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করব শীতের বিকালের জন্য নরম গরম রসালো মালপোয়া রেসিপি। তাহলে চলুন ঝটপট দেখে নিই কী কী উপকরণ লাগবে মালপোয়াটা তৈরি করতে। তার জন্য নিয়ে নিয়েছি এখানে চালের গুঁড়ো, সুজি, গুড়, দুধ, নারকেল কোড়া, ময়দা আর রয়েছে মৌরি। সবার প্রথমে মালপোয়ার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের বোল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম সুজি, দিয়ে দেব এর মধ্যে 150 গ্রাম ময়দা, দিয়ে দেব এর মধ্যে আমি 250 গ্রাম চালের গুঁড়ো। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব দুধ দিয়ে। এই দুধটা কিন্তু আগের থেকে জ্বালিয়ে ঠান্ডা করে রাখা রয়েছে। আপনারা কিন্তু চাইলে দুধের পরিবর্তে এখানে জল বা যে গুড়টা ব্যবহার করব সেই গুড়টা জলের সাথে মিশিয়ে ফুটিয়ে ঠান্ডা করে ওই গুড়ের জলটা দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। কিন্তু দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করলে মালপোয়ার টেস্টটা কিন্তু ভালো হবে। আমার দুধ দিয়ে মালপোয়ার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি 350 গ্রামের মতন গুড় নিয়ে নিয়েছি। এখানে মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আমার পরিমাপ অনুযায়ী এখানে 350 গ্রাম গুড় দিলে মিষ্টিটা একদম পারফেক্ট হবে। গুড় দিয়ে আমি খুব ভালো করে আবারও ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। যদি এখানে প্রয়োজন হয় আমি তাহলে আবার একটু দুধ ব্যবহার করব, আর তা না হলে প্রয়োজন না হলে আমি দুধটা দেব না। এখানে আমার 250 গ্রামের মতন দুধ লেগেছে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এটা 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। বন্ধুরা, 1 ঘন্টা পর আমি এটা ফেরত নিয়ে চলে আসলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। মালপোয়ায় নারকেল কোড়া আর মৌরিটা দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর দিয়ে দিলাম সামান্য একটু বেকিং পাউডার। সমস্ত কিছুকে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। মালপোয়ার ব্যাটারটা কিন্তু একদম রেডি। অন্যদিকে আমি গ্যাস ওভেন জ্বালিয়ে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে একে একে মালপোয়াগুলো ভেজে নেব। আপনারা কিন্তু ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা। দেখুন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কি সুন্দর করে মালপোয়াগুলো সব ফুলে ফুলে উঠছে। এটা গুড় দেওয়ার কারণে কিন্তু কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে। বন্ধুরা, এরকম শীতের সন্ধ্যায় যদি এরকম একটা গরম গরম মালপোয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়। আপনারাও কিন্তু শীতের সন্ধ্যায় অবশ্যই একবার হলো রেসিপিটা ট্রাই করবেন। আর সেটা কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। আর এইরকম নতুন আর সহজ ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন। এইভাবে একে একে আমি বাকি ব্যাটারগুলো দিয়েও মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। প্রত্যেকটা মালপোয়া দেখুন একই সমান হচ্ছে। যে হাতাটা ব্যবহার করবেন ওই হাতাটা দিয়ে প্রত্যেকটা মালপোয়া একইভাবে ভেজে নেবেন, তাহলে দেখবেন সবগুলো একই সাইজের হবে। আমি কিন্তু খুব বড় বড় করে ভাজছি না, একটু ছোট ছোট করেই ভেজে নিলাম। বন্ধুরা, অনেকের হাতেই মালপোয়া কিন্তু ফোলে না, আর দেখবেন অনেকেরটাই কড়াইতে লেগে যায়। আমি যেভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ মাপগুলো বলে দিয়েছি, আপনারা যদি এরকম প্রত্যেকটা স্টেপ ফলো করে মালপোয়া তৈরি করে নিন আমার রেসিপি দেখে, দেখবেন অবশ্যই আপনাদেরটা এরকম ফুলকো ফুলকো মালপোয়া তৈরি হবে। আর এর স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা, অবশ্যই কিন্তু মালপোয়ার মধ্যে একটু নারকেল আর মৌরিটা দেবেন। বন্ধুরা, তাহলে আপনারা দেখেই বুঝতে পারছেন মালপোয়ার কালারটা কতটা সুন্দর হয়েছে। তাহলে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।